যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের জন্য অনেকগুলো পুরস্কার রেখেছেন। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা পাবে। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে যেন আল্লাহ পাকের আনুগত্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে এই কথাই বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে মূলত আল্লাহ পাকের আনুগত্য করবে। ওয়া মা তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। হে রাসূল, আপনি তাদেরকে জোর করে ইসলামের পথে আনবেন, আনুগত্যের পথে আনবেন, আমি আপনাকে ওই হিসাবে প্রেরণ করিনি। আমি আপনাকে সত্যের পথে আহ্বানকারী হিসেবে প্রেরণ করছি, সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা হিসেবে প্রেরণ করিনি। ওয়া মা তাওয়াল্লা, যেই ব্যক্তি আপনার পথ থেকে দূরে সরে যাবে তাকে কি শাস্তি দেওয়া হবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঠিক করে রেখেছি। সুতরাং যারা আল্লাহ তাআলার রাস্তা থেকে বিচ্যুত হতে চায় আপনি তাদেরকে ছেড়ে দিন, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখেছেন। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে এই কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা রাসূলকে আনুগত্য করো, আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। সুতরাং যারা রাসূলকে আনুগত্য করবে, রাসূলকে ভালোবাসবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। ১ নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের জন্য রয়েছে পুরস্কার জান্নাত। কাদের সাথে তাদের জান্নাত হবে? 4 দলের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ওই সমস্ত জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল যারা হবে তাদের সাথে হাসরের ব্যবস্থা করে দিবেন, তাদের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হচ্ছে নবীগণের দল। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নবীগণের সাথে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াস-সিদ্দীকীন, যারা সত্যবাদিতার দল, যারা সত্যবাদিতা গ্রহণ করেছে, দুনিয়াতে সঠিক পথে চলেছে, মন্দ পথে না গিয়ে আল্লাহ পাকের পথে চলেছে, সত্যের পথে ঝান্ডা উঁচু করে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো সত্যবাদীদের সাথে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়াশ-শুহাদা, যারা শহীদ হবে, আল্লাহ পাক তা আগেই বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। দেখেন, যাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে তাদের জন্য রয়েছে জান্নাতের কত ধরনের নিয়ামত। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে তাদেরকে শহীদদের সাথে থাকতে দেওয়া হবে। কত সুখবর বিষয়, কত নিয়ামতের বিষয়। 4 নাম্বার হচ্ছে ওয়াস-সালিহিন, যারা নেককার বান্দা, যারা আল্লাহর ওলি, যারা দুনিয়াতে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সত্যের পথে থেকেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সালেহ বান্দাগণের সাথে হাসর নাসর হওয়ার সুযোগ করে দিবে। এই যে 4 দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার বান্দাগণ, এই দলগুলোর সাথে আমরা থাকতে চাই কি চাই না? আমরা প্রত্যেকে এরাদা করতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমরা আকাঙ্ক্ষা
আল্লাহ তাআলার প্রতি আমাদের ইচ্ছা আমরা যেন এই 4 দলের সাথে জান্নাতের মধ্যে থাকতে পারি। তাহলে রসুলকে ভালোবাসলে পুরস্কার হবে এটাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের 2678 নম্বর বর্ণনায়, عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আমি রসুল কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাসর আমার সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? যদি আমরা রসুলকে ভালোবাসতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জান্নাত হবে রসুলের সাথে। আমাদের জান্নাত একাকী হবে না। আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তামান্না এটাই থাকতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসর হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে 1 নম্বর পুরস্কার, যদি আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করি তাহলে আমাদের জান্নাত হবে 4 দলের সাথে এবং রসুলের সাথে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যখন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে রাসূলের আনুগত্য করবে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমাশীল দয়ালু। তোমরা যখন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে রাসূলের আনুগত্য করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। তোমাদের পূর্ববর্তীতে যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসার কারণে গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। তারা ইসলামের সঠিক পথে থাকতে পারবে। যারা ইসলামের সঠিক পথে থাকবে তারাই তো কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে, আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে 1604 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলছেন তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন, কোরআনের সাথে সাথে সুন্নাহ ব্যবহার করেছেন। আল্লাহ রসুল সুন্নাহ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হাদিস ব্যবহার করতে পারতেন। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষের উপরে হাদিস রয়েছে। সব হাদিস কিন্তু সুন্নাহ নয়, প্রত্যেকে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো নিজে করেছেন উম্মতদেরকে করতে বলেছেন সেই সমস্ত আমলগুলোই হচ্ছে সুন্নাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোরআন এবং সুন্নাহ এই 2টি জিনিস কোনো ব্যক্তি আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। গেল 2 নম্বর পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আরেকটি কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলছেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলছেন যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তি সুস্পষ্টভাবে পথভ্রষ্টতার পথ অবলম্বন করবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের ঘোষণা। সুতরাং কোনো ব্যক্তি রাসূলকে আনুগত্য করবে,
আল্লাহকে আনুগত্য করবে, আল্লাহর কথা মেনে চলবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, শেষ জামানায় যখন কঠিন পরিস্থিতি আমার উম্মতের মাঝে বিরাজমান করবে, আমার উম্মতের মাঝে দেখতে পাবে, তখন আমার কোনো উম্মত যদি একটি সুন্নাহকে আঁকড়ে ধরবে, কঠিন পরিস্থিতির সময়ও একটি সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওই একটি সুন্নাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সব অটোমেটিকলি ভাবে লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 166 নম্বর হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই কথা আমাদেরকে বলছেন। তাহলে আমরা জানতে পারলাম যে এই ব্যক্তি আল্লাহ পাকের ইত্তেবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, রাসূলকে ভালোবাসবে, তাদের জন্য অনেকগুলো পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ভালোবাসতে বলেছেন আমরা যদি সেভাবে ভালোবাসতে পারি।